আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি ব্লক থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইনপুট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে যাব। দেন অ্যাপিরিয়েন্স আসার পর আমি দুইটা অপশন দেখব, যেখানে থিমস এবং এডিটর। তো থিমসে যদি ক্লিক করি সেক্ষেত্রেও হবে, অথবা আমি অ্যাপিরিয়েন্সে ক্লিক করলে আমার এই থিমসে নিয়ে আসবে। সো এখানে যে আমার কতগুলা থিম আছে, এইগুলো হচ্ছে প্রি ইনস্টল করা থিম, যেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হিসাবে ইনস্টল করা থাকে সেগুলো। বাট আমি হচ্ছে এখানে অন্য একটা থিম ইনস্টল করবো আমার ব্লগ ওয়েবসাইটের জন্য। সো সেটা করার জন্য হচ্ছে আমি অ্যাড নিউ থিমে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে দেখবো যে কিছু পপুলার থিম চলে আসছে। আমি এইখান থেকে যে কোনো একটা ইনস্টল করতে পারি, অথবা আমি হচ্ছে এখান থেকে সার্চ থিমস এর মধ্যে এখানে আমি সার্চ দিতে পারি। সো আমি আমার থিমটা হচ্ছে এখানে সার্চ দিই। সো ব্লক ল্যাম্প লিখে সার্চ দেওয়ার পর আমরা হচ্ছে এই থিমটা পাবো। ব্লক ল্যাম্প লিখে সার্চ দেওয়ার পর আমরা হচ্ছে এই থিমটা পাবো। আমরা হচ্ছে এটা ইনস্টল করে ফেলবো। ইনস্টল হয়ে গেছে, দেন হচ্ছে আমি এখান থেকে অ্যাক্টিভেট করব। সো আমরা হচ্ছে এখানে ব্লক ল্যাম্প যে থিমটা আছে এটা ইনস্টল করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছি যে ব্লক হ্যাজ থিমস রেকমেন্ডেড হেস্টার কোর, এটা প্লাগইন রেকমেন্ড করতেছে। আমরা হচ্ছে এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। দেন হচ্ছে এই হেস্টার কোড যে প্লাগইনটা আছে এটা হচ্ছে ইনস্টল অ্যাক্টিভেট ক্লিক করব। এই প্লাগইনটা হচ্ছে ইনস্টল হইতেছে, দেন হচ্ছে অ্যাক্টিভেট হবে। সো প্লাগইন হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমরা ডেমো লাইব্রেরিতে যেতে পারি। সো ডেমো লাইব্রেরিতে আসার পর আমি হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে ডেমোগুলো দেখতে পাচ্ছি। এখানে সবগুলাই হচ্ছে প্রিমিয়াম ডেমো। এখানে হচ্ছে একটা যেহেতু ফ্রি আছে, এই একটা আমরা হচ্ছে ইম্পোর্ট করতে পারবো। সো আমরা হচ্ছে ইম্পোর্ট ডেমো এখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমার হচ্ছে যে ডেমোটা আছে এখানে হচ্ছে ওপেন হয়ে গেছে। আমি চাইলে হচ্ছে এখান থেকে একটু দেখে নিতে পারি। দেন হচ্ছে এখানে বলতেছে যে ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে করে ফেলতে পারি। সো আমার হচ্ছে এখানে ডেমো ইম্পোর্ট শুরু হয়ে গেছে। সো ডেমো ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পর এখানে দেখাচ্ছে অল ডান, ভিজিট সাইট। আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব। দেন আমরা যখন ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে সাকসেসফুল ডেমো ইম্পোর্ট হয়ে গেছে এবং সব যতগুলা ডেমো ব্লগ আছে সবগুলো এখানে চলে আসছে। এবং হচ্ছে মেনু হিসেবে এখানে কিছু পেজ চলে আসছে, এবং আমরা যদি হচ্ছে কন্ট্যাক্ট পেজটা দেখি সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা কন্ট্যাক্ট পেজও চলে আসছে। সো ডেমো ইম্পোর্ট সাকসেসফুল হওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এখন ড্যাশবোর্ডে যাব। আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে পোস্টে গিয়ে দেখতে পাই যেখানে কতগুলো পোস্ট আসছে। সো এখানে দেখতে পাচ্ছি টোটাল 21টা পোস্ট আসছে, এবং আমরা হচ্ছে দেখবো যে কতগুলো পেজ আসছে। এই থিমে ডেমো ইম্পোর্টের সাথে হচ্ছে আমাদের 5টা পেজ চলে আসছে, এবং আর কোনো পেজ দরকার পড়লে আমি হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। এবং আমরা যদি নিউ পোস্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে দেন হচ্ছে আমরা আমাদের পোস্টটা করতে পারি। এখানে পোস্টের টাইটেল এবং পোস্টের ডেসক্রিপশন লিখে জাস্ট পাবলিশে ক্লিক করলেই হয়ে যাবে। সো আমরা হচ্ছে এই থিমের এখন কাস্টমাইজেশন অপশনটা দেখব। সো কাস্টমাইজেশন অপশনটা দেখার জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করব, দেন হচ্ছে কাস্টমাইজ এখানে ক্লিক করব। প্রত্যেকটা থিমেরই হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কাস্টমাইজেশন অপশন থাকে। কাস্টমাইজেশন আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি জেনারেল সেটিং এর ভিতরে গিয়ে লেআউটের একটা সেটিংস আছে। দেন হচ্ছে বেস কালার, আমরা সেটা হচ্ছে বেস কালারটা চেঞ্জ করতে পারি। এখানে যদি বেস কালার চেঞ্জ করি তাহলে দেখবো যে বেস কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এখান থেকে পোস্ট ক্যাটাগরি কালার এবং টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারি, এবং হচ্ছে সাইডে যে টাইটেল আছে এবং ট্যাগলাইনটা এখানে বসিয়ে দিতে পারি, এবং সাইড আইকনটা এখানে দিতে পারি। দেন আমরা যদি হেডারে যাই, হেডারে হচ্ছে আমরা চাই টপ বার ইনেবল করতে পারি। টপ বার যদি ইনেবল করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই টপ বারটা দেখাচ্ছে, এবং হচ্ছে আমরা এইখানে বেশ কিছু জিনিস দেখাচ্ছে। আমরা চাইলে বিভিন্ন উইজেট এখানে আমরা অ্যাড করতে পারি। এখানে যদি অ্যাড নিউ উইজেট আছে সেক্ষেত্রে হচ্ছে এইখানে নেভিগেশন দেখাচ্ছে, আমরা চাই নেভিগেশনটা অ্যাড করতে পারি। এখানে নেভিগেশন অ্যাড করলে নেভিগেশন গুলো শো করবে। আমার দরকার নেই আপাতত শো করানোর। দেন হচ্ছে মেইন হেডারে যদি যাই সেক্ষেত্রে হচ্ছে হেডার লেআউট একটা আছে, এবং এখান থেকে হচ্ছে আমি সোশ্যাল লিঙ্কস গুলো বসাতে পারি। এখানে হচ্ছে মেনু সিলেক্ট করতে বলতেছে, মেইন হেডার প্রাইমারি মেনু থাকবে। সো দিয়ে দিলাম। এইখানে হচ্ছে সার্চের অপশনটা আছে এবং ডার্ক মোডের অপশনটা আছে। সো ডার্ক মোড অপশনটা আপনি চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারেন। তো এরপরে হচ্ছে পেজ হেডার, পেজ চাইলে আপনি পেজ হেডার এনেবল করতে পারেন। আমার চাইলে দরকার নেই, এনেবল করতেছি না। দেন হচ্ছে স্টিকি হেডার, আপনি চাইলে হচ্ছে স্টিকি হেডারটা অন করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে পেজ স্ক্রল করলেও হেডারটা স্টিল পেজে থাকবে। সো এরপরে হচ্ছে আমরা ফুটার যে অপশনটা আছে এটাতে যাবো। দেন হচ্ছে ফুটার যে লেআউটটা আছে এটা হচ্ছে 4 কলামের লেআউট। আমরা চাইলে হচ্ছে 1 কলামের লেআউট করতে পারি এভাবে। এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট এবং বর্ডার গুলোও কাস্টমাইজ করা যাবে। দেন হচ্ছে কপিরাইট যে অপশনটা আছে সেটাও চেঞ্জ করা যাবে। এখান থেকে আমরা হচ্ছে কপিরাইট টেক্সটটা এডিট করব। দেন আমরা চাইলে হচ্ছে ব্লগ অপশনে গিয়ে ব্লগের যেই অপশনস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এডিট করতে পারি। যেমন সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো অপশন আপনি চাইলে অফ করে দিতে পারেন। অফ করার জন্য জাস্ট আমি যদি
চাই সেক্ষেত্রে হচ্ছে এখানে ফিচার ইমেজটা অফ করে দিতে পারি, তার জন্য হচ্ছে চোখ আইকনে ক্লিক করবো একটা, এটা অফ হয়ে যাবে। আমি চাইলে হচ্ছে ক্যাটাগরি অফ করে দিতে পারি, এখানে যদি ক্যাটাগরিজটা অফ করি সেক্ষেত্রে হচ্ছে ওপরে থেকে ক্যাটাগরিজটা চলে গেল। সো আপনার চাইলে হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী করতে পারেন, প্রয়োজন অনুযায়ী অন অফ করতে পারেন। দেন হচ্ছে আর্কাইভ যে পেজটা আছে সেক্ষেত্রে আর্কাইভ পেজের মধ্যেও আপনি চাইলে হচ্ছে এডিট করতে পারেন। সো এই হচ্ছে ব্লগ অপশন। দেন হচ্ছে সাইড বার, আপনি চাইলে হচ্ছে সাইড বার রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। দেন হচ্ছে টিকার নিউজ আপনি যেটা অন করে দিতে পারেন। টিকার নিউজ অন করলে হচ্ছে এখানে কিছু আপনার যে ব্লগগুলো আছে সেইগুলো হচ্ছে হেডলাইনের মতো চলতে থাকবে। তো এটা একটা নাইস অপশন, এটা আপনি রাখতে পারেন। দেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের একটা সেকশন আছে, এখানে আপনি হচ্ছে আপনার যদি কোনো অ্যাড নেটওয়ার্কের সাথে লিঙ্ক থাকে, কোনো অ্যাড নেটওয়ার্কের যদি আপনার কাছে কোড থাকে সেগুলো প্লেসমেন্ট করতে পারেন। দেন এই হচ্ছে মোটামুটি হচ্ছে এই থিমের কাস্টমাইজেশন অপশনসগুলো, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এবং কাস্টমাইজ করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিব, দেন এখান থেকে হচ্ছে ক্রস করে দিব। সো এইভাবে খুব সহজেই হচ্ছে আপনারা ব্লগ ল্যাম্প থিম যেটা আছে এটা হচ্ছে কাস্টমাইজেশন করতে পারেন এবং আপনার ব্লগগুলো পাবলিশ করতে পারেন। আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এই থিমটা ইউজ করতে পারেন, যেহেতু এটা একটা লাইট ওয়েট থিম, সো আপনার হোস্টিংয়ের উপর এত চাপ পড়বে না। সো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।